না দাও মামনি, বিছনা ঝাড়া ঝাড়াটা দাও না প্লিজ। আমি ঝাড়ু দিয়ে নিই, বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিই মামনি। হ্যাঁ মা। দেখো মোহনা হামাচির জন্য খালি গায়ে পাউডার মেখে ঘুরে বেড়াচ্ছে। মামনি অমন করো না। বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গো। উঠেছি অনেক সকালে, কিন্তু বাসি কাজ কাম এখনো কমপ্লিট হয়নি। দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। মোহনার জন্য আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটি দেখতে দেখতে যদি এতটুকু তোমাদের মনে ছোঁয়া লাগে, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তারা ফেসবুক দেখো, পেজটা ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন হয় আমাদের ব্লগগুলো দেখো, তোমাদের কাছে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল 7টার সময় থেকে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। দেখো মা আসলো, কি নিয়ে আসলো মির্জানে দেখি। কিছু নাই, কি আনবো আপনি যাবি নিয়ে আসলো তেলের বোতল, একটা বাটি স্টিলে। কি আনবো কি আছে সেরকম গাছে বলে কত পালকমি লোক তুই দিয়েছে, একদিন বললাম একটা আমি সেদিন দেখছি 2-3টা তুলি রান্নাঘরে তুই দিছে। আমি দিয়েছিল একটা তুলছি আর আমি বলছি যে ভাবি তোমার কাছে চাল কুমড়া ধরছে না, বলছে ওই একটা একটা ধরছে, বান্না দিলে ধরে। তোমার সবাই বলে না যে একটা লিজা দেখ গাছ নাকি, এটা হচ্ছে তোমারই মেহেদি। ওই মেহেদির কথা মনে করলাম। শোনো ফ্যান লাভলি ধরো। মোহন হয় যে ইয়ে রেখে আসছিল নানির ওখানে মেহেদি, সেই মেহেদি। মেহেদি চাল কুমড়া, বাটি, তেল, আর এই যে সূর্যমুখীর ডাল হচ্ছে টুকা। টুকা দুটো কাটা আস্তা নামে দেখতে থাকছে তুই লিখে দিয়েছিস তুই বেবার দিনকে নিয়ে এলাম এখানে বললো যে না পেঁয়াজ রসুন সমস্ত ডাল, মুসুরের ডাউল, ওগুলো মুসুরের ডাউল, পেঁয়াজ কাটা, রসুন কাটা। ছিল এটা পাতা করছো সব দুগা হ্যাঁ আর শান্তি শান্ত।
কলমি শাক দিয়ে কাটা ভাজি হবে। কলমি শাক দিয়ে শান্তির শাক দিয়ে এত তুলিয়েছে দুনিয়া আর বাইরে গেছে। বাইরে গেছে আর কি তো আসলাম গেলাম না হ্যাঁ? ফোন করলাম বিকেলবেলা গেলে হয়তো এই যাবি হয়ে যাবে 2-4 দিন পরে যাবেন পাবো না হ্যাঁ সারা দিন রাত থাকবে সব সময় ও আবার কেটা নিবি কেটা খাবে নি হ্যাঁ গো শান্তি শাক দিয়ে কলমি শাক দিয়ে নিয়ে আসতে নদীর ধারে অনেক হয় তারপরে দেখো শুধু একটু গাছের মনে পেলাম যে যাই আমার বলো এত স্বাদ মোহনা পান্তা ভাত পেঁয়াজ আর ডাল চচ্চড়ি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে আর বলছে এত স্বাদ কে এত স্বাদ কে ওই যে টিকটক দেখে বুঝছো টিকটক দেখে এখনকার ছেলে পেলে খুব পাকা তাই না এই দেখো আমিও নিয়েছি সকালবেলার নাস্তা পান্তা ভাত 1 ফালি পেঁয়াজ 1 টুকরা আর হচ্ছে 2টা কাঁচামরিচ পানি নিয়েছি আর এখানে এই যে স্বাদ অনুযায়ী লবণ লবণের চামচগুলো সব ভিতরে পড়েছে দেখা যাচ্ছে না দেখি লবণের চামচ আছে দেখি এই যে লবণের চামচ হয়ে গেল এই যে লবণের চামচ লবণ মা তোমার লবণ আছে বৃষ্টি হয়ে যাবে অনেক লবণ হয়ে যাবে তখন খেতে পারবা না স্বাদ তখন বেস্বাদ হয়ে যাবে বুঝছো এখন সকাল 9টা বাজে বুঝছো 9টার সময় যে পান্তা ভাতের নাস্তা করে নিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন মরিচ দিয়ে চটকে মেখে নিই মরিচ ভেঙে তাই না মাখানা বলো অনেক টেস্ট না মাখানা বলো মামনি আমার চোখে জ্বলবি নি তাই এই জন্য তোমাকে বললাম তুমি ওগুলো দিয়েই খাও হ্যাঁ মামনি সেই স্বাদ তাই না মামনি দেখি তো লবণ টবণ কেমন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ও সেই মরিচের ঝাল ও সেই ঝাল ও সেই স্বাদ ও সেই স্বাদ পান্তা ভাতের সময় মরিচ খেলে না ঠোঁটে আবার ঝাল ধরে পড়ে ঠোঁট জ্বলে হাত জ্বলে মনে বলছে নাক জ্বলে পরে আবার চোখ জ্বলে সেই স্বাদ এত স্বাদ কে আমার কাছে সেই এরকম স্বাদ নাকতেছে জানো না তো ভাতগুলা সেই স্বাদ করে খেয়ে নি তেলের বোতল তো খুলতে পারলাম শেষ বেলায় খুলে এই তো চুলার পরে তেল দিয়ে দিলাম চুলার পরে বললে ভুল হবে কড়ার উপরে তেল দিয়ে দিলাম রান্না বান্না শুরু করে দিচ্ছি কাপড় চোপড় দিয়ে গোসল করে এতে এসে রান্না বসিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম মা যে তার কুমড়া নিয়ে আসলো তার কুমড়া হচ্ছে এটা নিয়ে আসছি ভাজির জন্য আর সূর্যকুমারের ডুগা নিয়ে আসলো ওই হচ্ছে ডুগা হচ্ছে রান্না করবো
আজকে দুপুরের মেনুতে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার রান্নাঘরে হচ্ছে লাইট দেওয়া লাগে না, এমনিতে কত সুন্দর আলো। এতে জানাটা করে দিলে একটু বেশি আলো আসে, আলো বেশি একটু আসে, কিন্তু এতে বাতাসে না অফ হয়ে যায়, বেশি কিন্তু পাই না। এই দেখো চাল কুমড়া সিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি জিরা জিরা করে, কেটে আবার লবণ মাখিয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। দিয়ে দিচ্ছি একদম টাটকা চাল কুমড়া, বুঝছো? আমার হচ্ছে সেজভাবে গাছে এদিন যাই তুলে আনবো, এনে হচ্ছে চপ ভাজবো। এদিন গেলে আগে গিরার ভিতরে ঢুকবো, ঢুকে উঠাই নিয়ে আসবো। লবণ দেওয়াই আছে, বুঝছো? লবণ আর এখন অ্যাড করবো না। এখন হচ্ছে তোমার কালারের জন্য হলুদ দিয়ে দিব, আর পেঁয়াজ রসুন মরিচ ভেজে তেলের উপরে ভেজে চাল কুমড়াটা দিলাম। ওটা রেখে আসো, চল। রান্না করতে ছিলাম, গ্যাস শেষ হয়ে গেল, বুঝছো? জ্বালানা দিয়ে সেই সুন্দর বাতাস আসছে, গ্যাস শেষ হয়ে গেল। আজ কয়দিনই মনে মনে করছি গ্যাস কখন যাবে, গ্যাস কখন যাবে। রান্না করছিলাম, তাও মনে ভাবছিলাম যে গ্যাস কখন যাবে, যাচ্ছেও তো না, বুঝছো? এটাই মনে করছিলাম। তো আল্লাহর রহমতে এই তো গ্যাস শেষ হয়ে গেল, এখনো রান্না হয়নি। একটা ভাজি ছিল, পরে একটা তরকারি আছে, কি করবো বলো তো? কোথায় নামিয়ে দিছো? এই দেখো যাচ্ছি, গ্যাস নাই, রান্না করতে গ্যাস শেষ, গ্যাস আনতে হচ্ছে। মনে দেখা আগে উঠে চলে গেছে, এক সাইড দিয়ে যাও। এই সিঁড়ি হচ্ছে রেলিং নাই, বুঝছো? এই জন্য ভয় লাগে, ছোট বাচ্চা কাচ্চা নেই। সেই গেলাম দেখো স্বামীর দোকানে, ওমেরা গ্যাস নাই। এই সুরার দোকানে আবার ওমেরা গ্যাস পাওয়া যায় না, কি লাবড়ি সাবড়ি গ্যাস আছে। এখন ওই বাজারের ভিতর কে যাবে ওমেরা গ্যাস আনতে। এইভাবে চলে এসে দুপুরবেলায় প্রায়টা দোকানেই বন্ধ, বিকেলে যায় আনবো। ভাজিটা এখনো ঠিক মতো হয়নি, জানো? আধ সিদ্ধ আছে। ওই ভাজি দিয়ে ভাত খাই, আর ওই তরকারিটা হচ্ছে রাত্রে রান্না করবো। দেখো ভাজির অবস্থা ভালো মতো হয়নি ভাজি, আর একটু হলে সুন্দর হবে ভাজিটা। এই দেখো একটু হলে ভাজিটা সুন্দর হবে। দেখি তো কেমন হয়েছে। আর একটু হলে গা হবে। ছাদে আসলাম গো, ছাদে সে এরকম বাতাস হচ্ছে, মেঘলা হয়ে আছে। গতকালকে বৃষ্টি হয়েছিল সকালবেলা, আজকে বৃষ্টি নাই, মেঘলা হয়ে আছে। কাপড় চোপড় উঠাবো ছাদে, আসলে আজান হয়ে গিয়েছে, আজকে রান্না করতে করতে গ্যাস শেষ, কাপড় চোপড়গুলো উঠাইনি।
বাজারে গিয়েছিলাম বুঝছো, মাগরিবের পরে। মাগরিবের আজান বাসায় দিলাম, বাজারে গেলাম মোহনাকে নিয়ে। মোহনা সেই সময় ঘুমের থেকে উঠলো। তো আবার এই দেখো গ্যাসের সিলিন্ডার নিয়ে আসলাম, নিয়ে এসে ওই যে ভাজিটা কমপ্লিট হয়েছিল না, অর্ধেক হয়েছিল আধ সিদ্ধ, ওই ভাজিটা আবার দেখো চুলাটা দিয়ে নাড়াচাড়া করছি। এখন রাত্রি বাজে 7:30। এই দেখো ভাজিটা আবার চুলাটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছি। ভাজি হচ্ছে অনেকখানি খেয়ে নিয়েছে মহলে। খেয়ে নেওনি? খেয়ে নিয়েছ? এই দেখো মোহনা, আর এই দেখো সকালে হচ্ছে ওই ভাজি কেটেছিলাম, চাল কুমড়া এনেছিলাম মা, আর এই যে হচ্ছে সূর্য কুমড়ির ডুগা এনেছিল। এই দেখো ধুয়ে সুন্দর করে কুটলাম, আমি আর মা কুটে ধুয়ে রেখে দিয়েছি, রান্না করব। তো এই দেখো সারাদিন শুকিয়ে গিয়েছে বুঝছো। তো এখন রাত্রেবেলায় আবার রান্না করে কে খাবে, এমন মোহনা পেঁয়াজ বিনিয়ে এর ভিতরে রেখে দিয়েছি দেখো, পেঁয়াজের বোটা সহ। তো এখন রান্না করে আর কে খাবে, এখন এভাবে করে ফ্রিজে রেখে দিব। আর এই যে ভাজি দিয়ে রাত্রে রান্না মোহনা খেয়ে নিবো, সকালে একটু রান্না করবো না, ওটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? এখন যে ভাজিটা খাবো। দেখো রাত্রের অন্ধকার, বাইরে দেখছো অন্ধকার, বাইরে জ্বালানা, রান্নাঘরে জ্বালানা দিয়ে বাইরে ভিউ শেয়ার করলাম তোমাদের সাথে। অন্ধকার রাত্রে ভাত বেড়ে দিচ্ছে মা পরে। তো এখন এই দেখো দুপুরের খাবার এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোহনা কিন্তু অনেক আগে খেয়ে নিয়েছে, দুপুরেই খেয়েছে ও, আবার এখন খাচ্ছে। তাহলে মোহনা 2বার হলো বলো। আর এই তো আমি এই মাত্র শুরু করলাম ভাজিটা কমপ্লিট করে। এখন ভাজিটা কত সুন্দর নরম সফট হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। কাঁচা সবজি যেমন একদম তাকাই থাকে, এখন দেখো ভাজিটা কত সুন্দর নরম সফট হয়েছে, কত সুন্দর হয়েছে ভাজিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই দেখো অনেক মজা হয়েছে, মশলা ভাজিটা দারুণ টেস্ট হয়েছে। মাছ দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগছে। রাত্রে তো একবারকে খাওয়ার এক তরকারি হলেই এলাম, ঠিক না বলো? 2বার হলে এক তরকারি খেতে ভালো লাগে না, মনে হয় যে একটা দিয়েই খেয়ে যাচ্ছি, একই রকম স্বাদ, একই রকম টেস্ট। 2 রকম তরকারি 2 রকম স্বাদ টেস্ট হবে, খেতে ভালো লাগবে। তো সকালে তরকারিটা রান্না করবো, রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? তো এখানে বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আর তোমাদের সুস্থতা কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম।
আল্লাহ হাফেজ, গুড নাইট।